গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দেন। কথা হইল গিয়া গণভোটরে যে হা মনে করিব হেউ মনে করিব সবচেয়ে বড় দুর্নীতিবাজ। গণভোটের মিনিং হইছে গিয়া গণভোট মানে তোমার দেশ পরিবর্তন চাওয়া, দেশরে যে কাঠামো আছে কাঠামো পরিবর্তন চাওয়া। পুরান যে সংবিধানের কাঠাম আছে পুরান সংবিধান কাঠাম পরিবর্তন চাওয়া, 71 সংবিধানে যাওয়া। গণভোট মানে হইল গিয়া তুমি যে ফ্যাসিস্ট আর না চাও তাহলে গণভোট হা বলতে হইব। গণভোট হা মানি হইল গিয়া তত্ত্বাবধায়ক সরকার আইব। প্রতি 10 বছর পরে অবশ্যই সরকার পরিবর্তন হইতে হইব। এক প্রধানমন্ত্রী 2 বার ক্ষমতার থাকতে পারব সর্বোচ্চ। তারপরে স্পিকারের দিক দিয়া, তারপরে নির্বাচন কমিশনার, তোমার সরকার দল এবং বিরোধী দল দ্বয় মিলিয়া সরকার নির্বাচন কমিশন গঠন করা। বর্তমান যে আছে সেইটা হইল কি আপনার যেটা সরকারি দল এককভাবে নির্বাচন কমিশন গঠন করে। তো এই ক্ষেত্রে হয়ে গিয়া তারা নিজ ব্যক্তিরে বয়াতে হলে যে ভোট ডাকাতি, দিনের ভোট রাইত হয়। তারপরে আমার ভোট আমি দিতে পারি না, আমার ভোট আমি বাড়ির থেকে অন্য কেউ দিয়া দেয়। সব থেকে যদি পরিবর্তন চাও তাহলে গণভোট হা দিতে হইব। আর যে প্রার্থী এবং যে ব্যক্তি গণভোটরে না বলবো হে হইল কি তোমার প্রকৃতপক্ষে একজন দেশ বিরোধী। তারপরে হে ভবিষ্যৎ মানে চাইয়া রাখে যে আমি ক্ষমতার যাওয়ার আশা আছে, ক্ষমতার গেলে আমি শেখ হাসিনার লাখান ফ্যাসিস্ট হইতে পারি, একটানা 20 বছর ক্ষমতার থাকতে পারিব। ওটাও তার মেইন উদ্দেশ্য। কারণ যে ব্যক্তি শেখ হাসিনার আমলও হে তত্ত্বাবধায়ক সরকার চাইতো, কিন্তু হে এখন মনে করে যে আমি ক্ষমতার যাইমি গিয়া বিদায় হে তত্ত্বাবধায়ক সরকার না বলে, হা ভোটও না বলে। সবাই পরিবর্তন চাইতে গেলে তোমরা হা ভোট দিও। তাতে দেশ আগাইব, দেশ ফেসিবাদ মুক্ত হইব, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আইব, অনেক কিছু সব ক্ষেত্রে পরিবর্তন আইব। আর যে পরিবর্তন আইলে তোমার দেশও কোনোদিন রাহাজানি, খুন, চিন্তাই এবং এক সরকার টানা 20 বছর তাকিয়া এই শেখ হাসিনার মতো অত মানুষ হত্যা করতে পারত না। তো অবশ্যই হা ভোট দিবা, না হা ভোটকে জয়যুক্ত করবা।